রুদ্রদর্শন, তোমার জন্য একটা ইনফরমেশন আছে। ব্যাপারটা হচ্ছে, তোমার এই যে ব্রহ্মাস্ত্র শালিনী মিত্র, সে না অদ্ভুত, জানো তো। মানে সে নিজেও ডুববে আর তাড়াতাড়ি আমাদেরকেও ডোবাবে। কি বলো তো ব্যাপারটা? আজকে অনুশীলনী থেকে একটা পার্টি হঠাৎ করে ও থ্রো করে ফেললো নিজের ইমেজ বাঁচানোর জন্য। হ্যাঁ, ফর ইউর ইনফরমেশন, ও নিজের ইমেজ বাঁচানোর জন্য নিজে একটা পার্টি স্পন্সর করে দিল ফুলকি দাসের জন্য। আরে বাবা, ফুলকি দাস নিজে পার্টিটা অ্যারেঞ্জ করেছো, সে তো নিজের স্ট্যান্ডার্ডই অ্যারেঞ্জ করবে, সেটা তো খুব স্বাভাবিক। কিন্তু না, সেখানে গিয়ে শালিনী ফুলকি দাসকে আবার টন্ট করলো। অদ্ভুত না ব্যাপারটা? তারপরে ফুলকি দাসকে চ্যালেঞ্জ করলো, সেই চ্যালেঞ্জে আবার হেরেও গেল। গ্রেট। তোমার এই শালিনী মিত্র না, নিজের ইমোশনসের উপর কোনো কন্ট্রোল নেই। একদিন নিজে খুব খারাপভাবে ডুববে আর আমাদেরকেও ডুবাবে, আমি বলে রাখছি তোমাকে। শুনছো আমার কথাটা? হ্যাঁ শুনছি। বলো কিছু রুদ্রদা। ভাল লাগছে না ঈশিতা। কি হয়েছে, এত আপসেট কেন? কোনো প্ল্যানই তো ওয়ার্ক করছে না, আপসেট কেন বোকার মতো? রোহিত ফুলকিকে কে বাঁচালো, কেন বাঁচালো সেটা জানতে পারিনি এখন অবধি। এরপরে ফুলকি দাস যাবে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে দিল্লিতে খেলতে, সেখানে বাই চান্স। দেখো, আজ তোমাদের জন্যই আমরা এই লড়াই করছি। তোমরা ছাড়া আমরা কিচ্ছু নই গো। আচ্ছা, জনতা উন্নয়ন পার্টির তরফ থেকে আপনাদের জন্য যে জামা কাপড়গুলো পাঠানো হয়েছিল, পেয়েছিলেন তো? এদের মুখগুলো দেখেছিস? দেখে মনে হচ্ছে অনেক কিছু বলতে চায়, কিন্তু ভয় বলতে পারছে না। ভয়? তার গায়ে হাত তুলবে না, তবে ওই ছুরিখানা হওয়ার পর থেকে এগুলো আরো বেশি বেড়ে গেছে। আমার নাতিটাকে অনেক কষ্ট করে মানুষ করেছিলাম গো, একেবারে বকে গেল। দেখেছেন দাদা? সনাতন এরকম করলে কি করে হবে বলো তো? আগের মাসে কম টাকা এসছে, এই মাসে তেমন কিছু দাওনি। তোমাদের যে প্রোটেকশন দেবে দল, তার এগেনস্টে দল কি পাবে? তোমরা তো দলকে দেখছো না। তাহলে আমি অন্য কোনো ব্যবস্থা করি, তুমি কি সেটা চাও? দাদা 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 আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন দাদা, আমার ভাটিখানা কিন্তু বড় বিপদে আছে। মানে আমার মাথা কাজ করছে না, আমি বুঝতে পারছি না। মানে কি হয়েছেটা কি, আর কি বিপদ হয়েছে? দাদা, জনতা উন্নয়ন পার্টি ঘরে ঘরে গিয়ে মেয়েদের অভিযোগ শুনেছেন। মেয়েরা বলেছে ওই ভাটিখানা তুলে দিতে হবে, আর ফুলকিদা সবাইকে বলেছে শক্ত হাতে বাড়ির ছেলেদেরকে আটকাতে। এবার বলুন দাদা, আমি কি করবো? আপনি বলুন আমি কি করব? এতদিন তো আমি আপনাকে মোটা টাকা পাঠিয়েছি, দিঘিপাড়ের মেয়েরা এসে আগের মাঠে ঝামেলা করে গেল, এবার বলছে নাকি ভাটিখানা তুলে দেবে। আমি কি করবো দাদা? আমি বুঝতে পারছি না। উঠিয়ে দেবে মানে কি? উঠিয়ে দেবে মানেটা কি? মগের বললুম নাকি যাইছে তাই করো ফুলকি দাস? হ্যাঁ, এক্ষুনি 4টে লোক বসো ভাটিখানার সামনে, বুঝতে পেরেছো? এক্ষুনি। শোনো সনাতন, প্রোটেকশন দিচ্ছি মানে তোমাকেও তো উল্টে কিছু দিতে হবে। লভ্যাংশটা মানে আমাদের দলের ফান্ডের চাঁদাটা একটু বেশি করে দিতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, এটা নিয়ে কোনো চাপ নেই দাদা, এরপরে কাটমানি বাড়িয়ে দেবো আমি। আরে বাবা কাট দাও দাও। অনেক দিন ধরে চলছে জেঠামণি, আর একটা দুটো না, এরকম হাজারটা কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছে রুদ্ররূপ স্যান্ডাল। আই থিঙ্ক সম্ভবত এরাই রুদ্রকে ফান্ড করে। ছি ছি ছি, শেষ পর্যন্ত এটা শুনতে হলো? আরে লাবু জানে, ও শুনেছে? বেচারা কত সহ্য করবে বলতো রোহিত। ছি ছি। আচ্ছা অংশুদা, কি করলে বলো তো ওই নোংরা জায়গাটা উঠে যাবে? দেখো তো
তমাল, সে তো জোর জবরদস্তি করে জায়গাটা তুলে দেওয়া যেতেই পারে, কিন্তু পুলিশকে অফিসিয়ালি মুভ করতে হবে। আর বড়বাবু তো আছেনই ব্যাগটা দেওয়ার জন্য। আসলে সমস্যাটা কোথায় বলো তো, এত সামান্য লোকালাইজড ইস্যুতে না ডিজি স্যার তো জড়িয়ে পড়তে পারেন না। না, আমাদের হাত পা বাঁধা। আরে তোমরা তোমাদের সাথেই তো সকালে দেখা হলো। ফুলকি, উমা দিদা, কাকি তোমরা এখানে? তোমরা সবাই বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো, চলো চলো, এসো সবাই, এসো এসো সবাই, এসো এসো। জেঠুমনি, ওনারা দিঘিপাড়ার বাসিন্দা। তোমাদের ব্যাপারে কথা হচ্ছিল। আমরা দেখছি ওই নোংরা আড্ডাখানাটা নিয়ে কি করা যায়। বেশি দিন আর আপনাদের এই দুর্ভোগ সহ্য করতে হবে না। মাস্টারমশাই নমস্কার। ওরা না খুব কম দামে মদ বিক্রি করছে, আর তাই তো সবাই ওদিকেই ছুটছে। আমাদের যা সর্বনাশ হওয়ার তো হয়েই গেছে। আমরা বুঝতে পেরেছি যে আপনারা কিছু করতে পারবেন না, তবু ফুলকি বলেছিল তাই একবার জানাতে এলাম। চলো দিদা, তোমার তো খুব ভরসা এদের উপর, দেখো এরা এবার কি করে। চললাম।